বীরভূমের সাঁইথিয়া বিধানসভা এলাকার সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় কাঠার পর কাঠা এমনকি বিঘা বিঘা জমি হাতিয়ে নেওয়ার মারাত্মক অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই জমি কেলেঙ্কারির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসছে বলরাম বাগদি এবং অশ্বিনী মণ্ডলের। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই নেতাদের ইন্ধনেই আসল মালিকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে একের পর এক জমি হস্তান্তর বা দখল করে নেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, অভিযুক্ত বলরাম বাগদি দীর্ঘদিন ধরে এলাকার তৃণমূলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত হলেও এবারের নির্বাচনে বিজেপি জয়যুক্ত হতেই ভোল বদল করেন। ভোটের ফল প্রকাশের দিন দুপুর 12টার পর থেকেই তাকে বিজেপির বিজয় উল্লাসে মেতে উঠতে দেখা যায়। এক ভুক্তভোগী জানিয়েছেন, তাদের অন্তত 10 জন শরিকের নামে থাকা 10 কাঠা করে মোট বিপুল পরিমাণ জমি সম্পূর্ণ বেআইনিভাবে হাতিয়ে নেওয়া হয়েছে। আমাদের জমি দখল যেগুলো টিএমসি আমাদের জমিগুলো নিয়ে নিয়েছে, তার যে ডকুমেন্টস গুলো নিয়ে আমার পার্টি অফিসে এসেছি। আছে 10টা, কিন্তু এনেছি 5টা কোন। এটা টিএমসি মেম্বার ঘাস পাই কুমা পঞ্চায়েতে। আমাদের পাড়টা আছে, ক্ষমতা জুড়ে আমাদের জমিগুলা দখল করে নিয়েছে টিএমসি আমলে। হ্যাঁ, জমি দখল করেছে, আমাদের জমিগুলা ক্ষমতা জুড়ে করেছে। কিভাবে করবে? এই তো বলরাম নেতৃত্বে কুমা পঞ্চায়েতে। আমাদের 10 কাঠা করে আছে, এক একজনা 10 জনাকার। 10 জনাকার আছে। জমির পর্চা আছে। দাবি এই জমির জন্য এসেছি। হ্যাঁ, যে জমির জন্য আমরা ফিরে পাই, আমাদের জমি আমরা জন্য পেয়ে যাই। হ্যাঁ, তাদের শাস্তি হবে। তার বিরুদ্ধে অভিযোগ জানালেন? এটা হাসান, শেখ হাসান, ময়না, মিনারুল, তারপর শাহজাহান, সুরমান, এদের বিরুদ্ধে। হ্যাঁ, বলরামের বিরুদ্ধে। বলরাম পঞ্চায়েত সভাপতি ছিল। অন্য এক অভিযোগকারীর দাবি, আহমেদপুর যাবার মূল রাস্তার পাশে থাকা তাদের অত্যন্ত মূল্যবান 14 কাঠা জমিও একইভাবে গায়েব করে দেওয়া হয়েছে। এসেছিলাম কৃষ্ণকান্ত সাহা মহাশয়ের কাছে। উনি আমার কিছু জমির সমস্যা ছিল, উনি লিখে দিলেন বিআরআর অফিসে যাওয়ার জন্য। হ্যাঁ, আমার জমি কিছু বিক্রি হয়ে গেছে। সেই জমি আমরাই চাষ করতাম দীর্ঘদিন ধরে, বাবা কাকারা করে এসছে, জেঠুরা। হ্যাঁ, প্রায় 70 বছরের উপর আমার বাবা চাষ করে, তারপর জেঠুরা করতো। হ্যাঁ, সেই জমি আছে, দলিলও আছে। তারপরে সেই জমিকে বিক্রি করে দিয়েছে এবং রেকর্ডও করে দিয়েছে। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে এসেছিলাম কৃষ্ণকান্ত সাহা মহাশয়ের কাছে। উনি লিখে দিলেন বিআর অফিসে যাওয়ার জন্য। হ্যাঁ, আমাকে না জানিয়ে বিক্রি করা হয়েছিল। মোটামুটি 14 কাঠা মতন। আমাদের যারা ছিল বিরোধী পক্ষ, এটা ছিল আপনার অ্যাকচুয়ালি অশ্বিনী মণ্ডল মহাশয়, ওরাদের পার্টি থেকে তখন এটা করা হয়েছিল, তৃণমূল পার্টি থেকে। হ্যাঁ, এখন দখল করেছে। দখল তো আমার ছিল 70 বছর, তারপরে এখন জমিটা ওরা এখন ইয়ে করেছে, দখল করেছে। হ্যাঁ, 14 হ্যাঁ, 14 কাঠা। এটা আমোদপুর রাস্তার ধারে। হ্যাঁ, বিধায়ক উনি লিখিয়ে দিলেন কাগজে বিআরআর অফিসে যাওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ। এই সমস্ত চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে ইতিমধ্যেই এলাকার বাসিন্দারা দ্বারস্থ হয়েছেন সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহার। পুরো ঘটনাটি তীব্র ধিক্কার জানিয়ে বিধায়ক কৃষ্ণকান্ত সাহা সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন এবং এই দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। পর্যন্ত প্রায় 20-25 জন জমি দখলের জন্য অভিযোগ করেছেন। সবই তৃণমূল দলের শাসক নেতা বাদশা, কানে দুল, লাল চুল, এই সমস্ত লোকদের নাম। বেশিরভাগই পুরন্দরপুর, দমদমা, সেই জায়গা। অভিযোগ জোরপূর্বক জমি দখল করেছে। হ্যাঁ, মালিক এক, লাঙ্গলের চাষ করছে আর একজন। সময় দিন, সেদিনও বলে গেছি, যারা লুটে পুটে খেয়েছে গলা থেকে বের করবো, কার বাবার জমি দেখবো, পরিষ্কার কথা। আজকে 4-5টা
বেশিরভাগই জমি সংক্রান্ত। এখনো আছে, এই দেখুন, এই দেখুন, এই একটা জমি সংক্রান্ত। এই দেখুন, 1 2 3 4 5 বৃহত্তর সমস্যা তৈরি করে গেছে। বলুন, মানুষ ছাড়বে? অনেকের কাছে এই সমস্ত নেতারা ডিমের পচা ডিম খেছে, পচা ডিম মারছে। আপনি বলুন তো, যারা মানুষের আহার কেড়ে নিয়েছে, যারা মানুষের জমি কেড়ে নিয়েছে, যারা মানুষের লুট করেছে, ডিম ছুঁড়ে তাদের সমস্যার সমাধান মিটবে? আমি বিনম্রভাবে নিবেদন করি, ডিম ছুঁড়েন না। আগামী দিনে কি হবে কেবল দেখে যান। আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের উপর, পশ্চিমবঙ্গ সরকারের উপর আপনারা ভরসা রাখুন।